আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা রাধানগর গ্রামের এক অন্ধকার গা ছমছমে কিংবদন্তিকে ঘিরে। রাধানগর গ্রামে বুঝলেন, একের পর এক বাচ্চারা হারিয়ে যাচ্ছিল। সবাই ভাবছিল এটা নির্ঘাত কোনো ভূতের কাজ, কিন্তু আসল সত্যিটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। তো এই গ্রামের মানুষজন ঠিক কি নিয়ে এত ভয় ছিল? তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল কোন বিশ্বাসটা? চলুন সেটাই আগে জেনে নিই। নিশির ডাক নামটা হয়তো অনেকেই শুনেছেন। বাংলা লোককথায় এটা একটা অশুভ আত্মা। এর কাজ কি? সে আপনার খুব পরিচিত কারো গলায় আপনার নাম ধরে ডাকবে, কিন্তু সাবধান, নিয়মটা খুব সহজ আর ততটাই ভয়ঙ্কর। নিশি 3 বার ডাকে, আর যদি আপনি সেই ডাকে সাড়া দেন তাহলে সব শেষ। এক গ্রামবাসীর কথাতেই ভয়টা স্পষ্ট, তাই না? 3 বার ডেকেছিল, উত্তর দিলেই সব শেষ। আর ঠিক এই ভয়টাই পুরো রাধানগর গ্রামকে যেন গিলে খেয়েছিল। কারণ সত্যি সত্যি রাতের আধারে গ্রামের বাচ্চারা এক এক করে হারিয়ে যাচ্ছিল। তো একদিকে যখন পুরো গ্রাম নিশির ভয়ে কাঁপছে, ঠিক তখনই একটা সাধারণ বাড়িতে সবার চোখের আড়ালে অন্য একটা ভয়ঙ্কর গল্প তৈরি হচ্ছিল। এই পরিবারের কেন্দ্রবিন্দুতে ছিল কুসুম, খুব পরিশ্রমী একজন স্ত্রী। তার সবকিছু ছিল তার পালক ছেলে 5 বছরের পল্টুকে ঘিরে। কিন্তু তার স্বামী বিমল ছিল ঠিক তার উল্টো, এক নিষ্ঠুর জুয়ারি লোক, যে কিনা ঘরের সবকিছু বেচে দিয়েছিল। সে কুসুম আর পল্টু কাউকেই সহ্য করতে পারত না। হঠাৎ করেই, বলতে গেলে রাতারাতি, বিমলের হাবভাব একদম পাল্টে গেল। যে লোকটা জুয়া খেলে সব ওড়াচ্ছিল, সে হঠাৎ জুয়া খেলা বন্ধ করে দিল। আর শুধু তাই না, রোজ রাতে বাড়ি ফিরতে লাগলো এক গাদা টাকা নিয়ে। বলতো নাকি এক গোডাউনে কাজ পেয়েছে। কিন্তু কুসুমের মনে খটকা লাগলো, এত টাকা আসছে কোথা থেকে? আর গোডাউনে কায়িক পরিশ্রম করলে তো গায়ে ধুলোবালি লাগার কথা। বিমলের জামাকাপড় তো রোজ পরিষ্কার থাকে, শরীর থেকে আবার একটা কেমন ওষুধের মতো গন্ধ। আর একদিন তো শার্টের হাতায় একটা লাল দাগও দেখতে পেল। বিমলের এক একটা মিথ্যে কুসুমের মনের ভেতরটা অজানা ভয়ে কাঁপিয়ে দিচ্ছিল। এর পরেই ঘটনাটা, গ্রামের আরেকটা বাচ্চা শিবু হঠাৎ নিখোঁজ হয়ে গেল। আর তখনই কুসুম বুঝতে পারল আর চুপ করে বসে থাকা যাবে না। তার মনের ভয়টা আর উপেক্ষা করার মতো নয়। সে ঠিক করল যা করার তাকেই করতে হবে। সত্যিটা সে নিজেই খুঁজে বের করবে। সেই রাতে প্রায় 10টা নাগাদ বিমল ছুপি ছুপি বাড়ি থেকে বেরোলো। কুসুমও আর দেরি করল না, হাতে একটা বাঁশের লাঠি নিয়ে তার পিছু নিল। গ্রামের চেনা পথ ছেড়ে বিমল যখন একটা ভাঙা পোড়ো জমিদার বাড়ির দিকে এগোলো, কুসুমের বুকটা ধড়াস করে উঠল। ওই বাড়িতে দিনের বেলাতেও কেউ যেত না। কিন্তু কুসুম থামল না। বাড়ির কাছাকাছি যেতেই ভেতর থেকে কাদের যেন কথা বলার আওয়াজ পেল। ভেতর থেকে ভেসে আসা একটা কথাই কুসুমের পায়ের তলার মাটি সরিয়ে দিল। এই শিবুর কিডনি আর চোখের জন্য আরও বেশি দাম পাবো। শহরের ডাক্তার আমাকে 1 লক্ষ টাকা অগ্রিম দিয়েছে। তখন কুসুমের কাছে সব পরিষ্কার হয়ে গেল। তার স্বামী বিমল আর তার সঙ্গীরা কোনো জুয়ারি নয়, তারা আসলে মানব পাচারকারী। তাহলে ওই যে নিশির ডাকের গল্প, ওটা আসলে ছিল একটা আষাঢ়ে গল্প, একটা আড়াল। এই শয়তানগুলোই বাচ্চাদের চেনা মানুষের গলা নকল করে তাদের বাইরে ডেকে আনত। গ্রামের মানুষের সবচেয়ে বড় ভয়টাকেই তারা তাদের অপরাধ ঢাকার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। কুসুম আর সহ্য করতে পারল না। সে যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালো, পুলিশে খবর দেওয়ার হুমকি দিল, তখন যা ঘটল তা হয়তো কুসুম দুঃস্বপ্নেও ভাবেনি। তার নিজের স্বামী বিমল এক মুহূর্ত দ্বিধা করল না। নিজের লোভকে বাঁচাতে সে নিজের হাতে কুসুমের গলা টিপে তাকে মেরে ফেলল। বিমল ভেবেছিল সব ঝামেলা চুকে গেল। সে কুসুমের দেহটা ওই পোড়ো বাড়ির পেছনেই পুঁতে দিল। আর তারপর সে তার পরের শিকার ঠিক করল, কুসুমের পালক ছেলে পল্টু। সে ভেবেছিল তার সব গোপন রহস্য মাটির নিচেই চাপা পড়ে গেছে। কিন্তু মায়ের ভালোবাসাকে কি এত সহজে থামানো যায়? যায় না। যখন ওই অপরাধীরা পল্টুকে অজ্ঞান করার জন্য এগোচ্ছিল, ঠিক তখনই ওই পোড়ো বাড়িটা ওদের নিজেদের কবরখানা হয়ে উঠল। প্রথমে সারা ঘরে একটা পচা শ্যাওলা ধরা গন্ধ ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে বিকট শব্দে সব দরজা জানালা বন্ধ হয়ে গেল। আর তারপর এক অশরীরী কণ্ঠস্বর। ভয়ে ওদের সবার শরীর জমে গেল।
শেষে ওদের সামনে এসে দাঁড়ালো কুসুমের আত্মা, মাতৃত্বের ক্রোধের এক জীবন্ত রূপ। ওটা কোনো নিশি ছিল না, ওটা ছিল একজন মায়ের প্রতিশোধ। কুসুমের আত্মা বিমলের দিকে তাকিয়ে বলেছিল, যে মাতৃত্ব তুই কোনো দিন বুঝলি না, সেটাই আজ তোর জম হয়ে ফিরে এসেছে। আমি তোকে সহজে মরতে দেব না, তুই বেঁচে থেকে পচবি। মানে সে বিমলকে চটজলদি মুক্তি দিল না, বরং এমন এক শাস্তি দিল যাতে তার অপরাধ সবার সামনে আসে আর সে বাকি জীবনটা যন্ত্রণার মধ্যে কাটায়। পরদিন সকালে যখন গ্রামের লোক ওই বাড়িতে পৌঁছালো, তারা কি দেখলো ভয়ে আধো মরা হয়ে পড়ে আছে অপরাধীরা। তাদের পাশে অক্ষত অবস্থায় বসে আছে শিবু আর পল্টু। আর তখনই সবাই জানতে পারল তাদের গ্রামে আসলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছিল। এতদিন ধরে তারা যাকে নিশির ডাক বলে ভয় পাচ্ছিল, সেটা আসলে কোনো ভূতপ্রেত ছিল না, সেটা ছিল তাদেরই গ্রামের একজন বিমল আর তার দলবলের লোভের ষড়যন্ত্র। তারা বাচ্চাদের কিডন্যাপ করছিল তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য। আসল দানব তো তাদের মধ্যেই লুকিয়েছিল। তাহলে আসল নিশির ডাক কোনটা? ওটা ছিল মানুষের লোভের ডাক। কুসুমের আত্মা গ্রামকে ভয় দেখাতে আসেনি, বরং সে এসে গ্রামটাকে বাঁচিয়ে দিয়ে গেল তাদের ভেতরে লুকিয়ে থাকা আসল পশুগুলোর হাত থেকে। এই গল্পটায় শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আসল ভয়ঙ্কর দানব কোনটা, যাকে আমরা রাতের অন্ধকারে কল্পনা করি, নাকি সেই মানুষগুলো যাদের সাথে আমরা দিনের আলোয় একসাথে থাকি, কথা বলি? এই গল্পটা হয়তো এটাই বলে দেয় যে সবচেয়ে বড় ভয়টা কোনো ভূতের নয়, মানুষের মনের ভেতরের অন্ধকারের।